মা যদি 5 বেলার নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি আদর্শওয়ালা বানাও, আমার সন্তানটা কামাই রুজি করে হালাল ভাবে কামাই রুজিতে বরকত দাও। আম্মা জান, আপনার স্বামী যদি হারাম টাকা কামাই করে, আপনি যদি একদিন 2 দিন জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার এই মাসের বেতন কত? 20,000। যদি দেখেন বেতন আসছে 22,000, আপনি মা যদি জিজ্ঞাসা করেন 2,000 টাকা বেশি আসলো কেন, স্বামী চিন্তা পড়ে যাবে, কি বলবো? বলবে একজনে আমারে দিছে, এটা নিয়ে আসছি। পরের মাসে যদি দেখেন আবার বাড়তি, ও স্বামী বলো তোমার বেতন 20,000, 3,000 বাড়তি কেন বলো? একদিন না একদিন বলতে বাধ্য হবে, আমি অমুকের বেতন থেকে কিছু টাকা কর্তন করেছি, আমি অমুক সরকারি বরাদ্দ থেকে এত টাকা নিয়ে আসছি। আম্মা জান যদি সাথে সাথেই বলেন, ও স্বামী আমার আমি জীবনটা দিয়া কষ্ট করে সংসার গড়াইয়া যাব, তবে হারাম টাকা দিয়া সংসার গড়াইতে চাই না, তুমি যা পাও হালাল নিয়ে আসো, আমি কষ্ট করে সংসার গড়াবো হালালের উপরে। এই কথা যদি স্বামীকে বুঝাইয়া বলতে পারেন, স্বামী জীবনে মইরা গেল আর হারাম টাকা খাবে না। স্বামীকে যদি বলতে পারেন, স্বামী তুমি হারাম খাইয়া তোমার রক্তটারে নাপাক করতেছ, আমার বাচ্চার তো কোনো অপরাধ নাই, তুমি হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত কেন নাপাক করবা? হতে দিব না, আমার রক্তটারে নাপাক করতে আমি সুযোগ দিব না। এইভাবে যদি মা, সন্তান চাকরি করতেছে, প্রত্যেকটা মা যদি সন্তানের হাত ধরিয়া কয়, বাবা তুই আমারে মা মানো কিনা? বলে মা মানি। আমি তোরে মরিয়া যাব, জীবনের একটা দাবি কইরা যাই, কি মা বলো? মা যদি হাত ধরে কয়, বাবা জীবনে কোনো গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা কোনোদিন হাত দিয়া ধরবি না, আম্মা জানের একটা কথাই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্যই তো নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া লিমরাতুস সালিহা, দুনিয়ার সব হলো সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো নেককারিনী মহিলারা। ওরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজার মতো টাকাওয়ালা তো হতে পারেন না রে মা। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের মধ্যে এত বড় ধনী, আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার পরে 2 জন স্বামী বিদায়ের পর আমার আম্মা জান আমার নবীকে গ্রহণ করলেন। আম্মা জানের বয়স 40, নবীর বয়স হলো 25। এই সময় নবীর ঘরে আসলেন আম্মা জান। আরবের ধনী নারী খাদিজা সব সম্পদ স্বামীরে দান করে দিয়েছেন, আর আমগো ঘরের আম্মা জানেরা স্বামীর কামাই চুরি করে করে গুনার রাস্তায় ব্যয় করে। আমার নবীর আদর্শ কত সুন্দর। 1,500 বছর পরে তাকায় দেখো, নবীরে দেখতে পারে নাই, কত বেঈমান। নবীর আদর্শ দেখে 1,500 বছর পর গবেষণা করে করে নবীর আদর্শ দেখে শত 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমার নবীর আদর্শরে জবাই করো, আবার দাবি করো তুমি আশেক। বলো বাবা, বিবেক দিয়া আকলের সাথে বেঈমানি করবা না। তুমি জবাব দাও, তুমি দাড়ি কামানেওয়ালা, বেপরদায় চলনেওয়ালা, জেনা করনেওয়ালা, নবীর পোশাকটারে পুইরা ফালানেওয়ালা, তুমি যদি আশেক হও, নবীর দুশ্মন কে হবে? জবাব দাও। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনিনা মতওলি গরওয়ালি ইনস্ত নানত বরওয়ালি। নবী কই, তুমি কই? মদিনার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। নবী জীবনে গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ এতটা পবিত্র। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। আপনারাও করেননি? আপনাকেও ঘাম মাস্তানি করেন কেন? পাশে দাঁড়ান যায় না নামাজের ভিতরে, এত দুর্গন্ধ।
মেসওয়াক করার টাইম নেই, মেশকের ঘ্রাণ, মেসওয়াক তো নাই। ওই কয়জন আশেক মেসওয়াক চিনি। অথচ আম্মা জান আয়েশা বলেন, নবীর ইন্তেকাল, অসুস্থ, এতটা অসুস্থ হয়ে গেলেন আমার নবী, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, অসুস্থ। বিদায়ের আগ মুহূর্তে আমার নবী ইশারা করলেন, ও আয়েশা মেসওয়াক চাবাইয়া দেও, আমি মেসওয়াক করব। নবী বলেন, উম্মতের উপরে যদি কঠিন না হইতো আমি মুহাম্মদ আমার এই মেসওয়াকের সুন্নাতটাকে বাধ্যতামূলক করে দিতাম। মেসওয়াক নাই, গ্রামের মানুষ তাই কেউ মেসওয়াক করে না, গাছের অভাব নেই, আমরা শহরে না গাছ পাই না। মাঝে মাঝে বেরাস করি, আল্লাহর কসম, মেসওয়াকের দ্বারা যেই পরিমাণ দাঁত পরিষ্কার হয়, দুনিয়ার কোনো বেরাসের দ্বারা ওই পরিমাণ পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে বলতেছি, তুমি মানবা না, তোমার গাড়তারা, ওটা নিয়ে আমি কি করবো, তর্ক করবো? কারণ কিছু মানুষ জমিনে গাড়তারা হুজুর গো কথাই শুনতে চায় না। প্যান্ট শার্ট টাইওয়ালায় যদি কয় তখন মানবে, এর আগে মানবে না। আমরা হুজুরেরা কইছি খাওয়ার আগে দুনো হাত ধুইয়া খাবি, মানে নাই। যখনই সরকার পুলিশ লাগায় দিছে, গজবের করোনা হইছে, এখন খালি হাত ধোয়। জীবনে জানা দিছে, করোনার বছরে সব কাজা করে লইছে, খালি ফাঁকে ফাঁকে মেডিসিন একটা পকেটে লই লইছে, বাইর করে আর হাত ধোয়। হুজুর ধুইবেন নি, তোর মতো আমি বিড়ি ডেন্সিনি, তোর হাত তো না পা। স্টাইল করে, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্রতা। আর আমরা ডান হাতে পানি পান করি, কয় অভদ্রতা। খানার প্লেটটাকে চেটে 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 আমরা খাই মদিনার সুন্নাত। দুনিয়াদার গুলো বলে আমরা অভদ্র। চেয়ার টেবিলে পায়ের উপরে পাও ফালাইয়া খায় ভদ্র। মদিনার নবীর সুন্নাত হলো লেভেল বিছানায় খাও, চেয়ার টেবিলে খাবা না। নবীর সময় চেয়ারও ছিল, টেবিলও ছিল, নবী জীবনে চেয়ার টেবিলে খান নাই। আমাকে হুজুরগুড়ি মানে না, হুজুর এখন জীবনে একবার নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছে, এই সুন্নাতটারে দৌড়ে লাইছে। নবী জীবনে দাঁড়াইয়া প্রস্রাব করছে একবার। তুমি যদি নবীরটা মানতে চাও তো একবার তো তোমার সেই বিছনা বইয়া কয়বার করছো? ওটা আদায় হয়ে গেছে না? কপাল পোড়া মুসলমান এখন হুজুরগো কথা মানে না। যখন বিজ্ঞানীরা কলম ধরছে, গবেষকরা কয় দাঁড়াইয়া প্রস্রাব করলে শরীরের যত পরিমাণ ক্ষতি, মাথা ধুইলেন, পা ধুইলেন, আমরাও তাই করলাম। কিন্তু আমাদের প্রত্যেকটা ফোটায় ফোটায় সওয়াব। কারণ আমি ঘরের মধ্যে ঢুকার পরে ওযু করেছি, আপনি তো ওযুর নিয়ত করেন নাই, আপনি ফ্রেশ হইছেন। ওযুর নিয়তটা করলে হুজুর গোনা মানা হয়, মানতে গেলে হুজুর কাছে ছোট হয়ে যায়, এজন্য ওযুর নিয়ত করে না, ওযুর কথা কয় না, কয় ফ্রেশ হয়েছে, ওযু বলবে না, হুজুর কাছে ছোট হয়ে যাব। নিমক হারাম, খায় আল্লাহটা, বিরোধিতা করে আল্লাহ। নামাজ করে ইমামের পেছনে, বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করে। এর গাদ্দার নাই, শুধু গাদ্দার, চূড়ান্ত নিকৃষ্ট বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। মানুষের ভুল হবেই, কথা ঠিক না? ভুল হওয়া এটা রসুলের হাদিস মতে ভুল হওয়া এতটা মারাত্মক না, ভুলটা স্বীকার না করা যতটা মারাত্মক। পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত উম্মত বনি আদমরা গুনার পর্দায় আটকানো, গুনাহ করে, ভুল করে। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি যে ভুল করি আবার স্বীকার করে, সারেন্ডার হয়, মাথা নত করে, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, এক মুমিন আর এক মুমিনের আয়না। আমার ভুল তোমার চোখে পড়বে, ধরায় দাও, আমি পারবো ধরায় দিও।
ধরাইয়া দিয়া মাথা ডানে বামে নাড়বা না, নত করে বলবা ভাইজান তোমাকে দোয়া করি তুমি আমার আয়না হইয়া ধরাইয়া দিছো, না হয় মানুষ আমারে খারাপ বলতো, কে জানি কত বাজে মন্তব্য করত। আর এখন কেউ ভুল ধরাইয়া দিলে আর সালাম দেয় না, এ দুশ্মন হয়ে গেছে। আমার ভুল ধরলো কেন? দুশ্মন হয়ে গেছে। আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। কেমনে ইবাদত করবা? একমাত্র মদিনার নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করা লাগবে। নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত, নবীর তরিকায় চাকরি করো ইবাদত। কারণ আমার মায়ার নবী ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। আমার নবী নিজে ব্যবসা করেন, ব্যবসা করে দেখায় দিছেন হালাল ভাবে ব্যবসা কেমনে করা যায়। আর আপনি দোকানে লেখছেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তার মানে আপনি ধোঁকাবাজ, আপনি ক্রেতারে ধোঁকা দিবেন। মদিনার নবী বলেন ইবাদত হিসাবেই যদি ব্যবসা করতে চাও দোকানে সাইনবোর্ড লাগাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কোন মানুষ যদি সমস্যায় পড়ে মালটা ফিরায় দেয় তুমি টাকা ফিরায় দাও, মদিনার নবী বলেন ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইছেন নি? দোকানে যাই আকামটা যদি করেন তো সুবহানাল্লাহর লাভ কি? মদিনার নবী বলেন সৎভাবে যদি নবীর তরিকায় ব্যবসা করো, ভালো করে শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদ আর তুমি পাশাপাশি জান্নাতে থাকবো। ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। নবীর তরিকায় ইবাদত করো। মায়ার নবীর আদর্শ এত সুন্দর, ১৫০০ বছর পর আজও মানুষ নবীর তরিকা দেখার কারণে, আদর্শ দেখার কারণে দুর্বল হয়ে গেল। বরিশাল, কুয়াকাটা, বঙ্গোপসাগর থেকে আমার আল্লাহ চট্টগ্রামের জমিনের মধ্যে সম্মানের চেয়ারে বসায় রাখছেন কে? এটা আমার বাহাদুরি না, আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আমি যখন আপনাদের যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার বই, বুঝেন না? এখন তো আছে একটা পোশাক মদিনার, আমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া আবার এসে একটা টান দেব, টাটকা গরম বয়ান। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, ঘুমাইলো এটা ভইরা ঘুমায়, বাথরুমে গেল, মসজিদে যাইব, হ্যাঁ নো, এরাও বলতে বাধ্য হবে যে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। পাগলও নিজের ভালো বুঝে। বাবা তোমার আকল কি এতটাই নষ্ট যে তুমি পাগলের থেকেও খারাপ? যদি তাই না হয় তোমার আকলকে তুমি আধা মিনিট জিজ্ঞেস করো, আমি ব্যক্তিটা এখন বয়ান করি, এই রাতে তুমি বসে আছো, না খাওন আছে, না কোনো গাড়ি ভাড়া আছে, কিচ্ছু নাই, কষ্ট করে তুমি এখানে বসে আছো। আমি ব্যক্তিটাই আবার একটু পরে লেবাসটা চেঞ্জ করব, কণ্ঠ ঠিক, বয়ানও ঠিক, সব ঠিক, শুধু লেবাস চেঞ্জ। তুমি বলবা বয়ান শোনা যাবে না। এবার তুমি ফলাফল বের করো, আধা মিনিটে বলো, নিজের আকলকে জিজ্ঞেস করো মদিনার পোশাকের দাম কত? বিচার তোমার হাতে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে খাইবে, নে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বেটা তোর হিসাব তুই কর, দেখ তুই কি আকাম করছো জমিনে, নিজেরটা নিজে হিসাব মিলায় বল, তুই জোতার বাড়ি খাবি না জান্নাতে যাবি? নিজের হিসাবটা নিজে মিলাও। মদিনার পোশাকের দাম কত? চট্টগ্রামের ছেলে র্যাবের চাকরিতে ভাইবা দিল, কমপ্লিট ওকে হয়ে গেল, জয়েন দিবা কাল, বেতন 40, সব ওকে। যুবক বলে স্যার সব মানি, বেতন যদি আরো কম দেন মানি, কষ্টের উপরে কষ্ট, হাড় ভাঙ্গা পরিশ্রম দিবেন তাও মানি। আমার ছোট্ট একটা দাবি। কি দাবি তোমার?
বলে আমি কালা পোশাক পরবো না, এটা খুব ভয় পাই। চট্টগ্রামের বুদ্ধিজীবী শিক্ষিত যুবকেরা বলো বাবা চাকরিটা ওকে কেন? পোশাকের দাম নাই? তুমি আশেক, দুনিয়ার সরকারের পোশাকের দাম আছে, আর্মির পোশাকের দাম আছে, র্যাবের পোশাকের দাম আছে। এই পোশাক আবার ভারতে চলবে না, তাদের আলাদা পোশাক, সেখানে আলাদা দাম। আমার রসুলের পোশাকটার দাম নাই না? তুমি রসুলের আশেক, এই নি তোমার মোহাব্বত রসুলের প্রতি। অথচ আমার এক নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য জীবন বিলাইয়া দিয়েছেন। মায়ার নবীর আশেক দস্তারখানে বিছাইয়া খানা খায়, খানা পড়ে গেছে উঠাইয়া খাইলেন সাহাবী। দুনিয়াদারের কয়াম গো রাজপ্রাসাদ, এখানে তুমি আবার খানা উঠাইয়া খাইলা কেন? এটা তো অভদ্রতা। সাহাবীর রক্ত গরম হয়ে গেছে। নবীর সুন্নতের অভদ্রতা বলবি? চিৎকার দিয়ে বল, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। কি হয়েছে আমার এই দুনিয়াদার আহমক আর মূর্খদের কারণে কি আমার হাবিব আমার নবীর সুন্নত আমি ছেড়ে দিব? এই দুনিয়াদারের কারণে। তোমার দুনিয়াদারের কোনো মূল্য নাই। কই গেল নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই হামান, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই যমুনা গ্রুপের মালিক কই গেল? করোনায় ডিসমিস হয়ে গেল। দুনিয়ার সব আছে, বান্দা তিনটা সাদা কাপনের বাসিন্দা হয়ে কবরে গেল। ও নবীর আশিক, অযুবকেরা, ১৫০০ বছর পরেও আমার রসুলের আদর্শের দাম আসেনি। এই সত্য কথা ক। ইহুদিরা আমাদের দুশ্মন, খ্রিস্টান দুশ্মন, সব বিধর্মীরা দুশ্মন। এরপরও একটু দিল থেকে বলো, চোখ দিয়া তাকায় বলো, গোপন খবর না। মহামারী করোনা চলে গেল, বিশাল মহামারী, এক গজব, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে দিল। সব দুনিয়ার মানুষ, মাথাওয়ালাদের মাথা আউট হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল। তাকাইয়া দেখ রে বাবা, কত ব্যবসায়ীর ব্যবসায় আগুন লাগছে, কত চাকরিজীবীর চাকরির মধ্যে আগুন লেগে গেল। কিন্তু নজর করে দেখ, মদিনার নবীর সুন্নতের আদর্শের ফ্যাক্টরি মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। বন্ধ হয়েছে? স্কুল বন্ধ, কলেজ বন্ধ। এবার পাশ করে কেমনে? কয় অটো। বয়ে বয়ে দোয়াইনুস পর, শেষ দায় ফিরে কান্দা দরকার তোদের। এই শেষ দায় ফিরে কান্দা দরকার ভোর রাত্রে। আল্লাহ আরো 10টা বছর করোনা দাও। 10টা বছরে যদি 10 বার অটো পাস করি, ডাক্তার হয়ে যেমন জাগাত চেম্বার 1000 ভিজিট, খালি মানুষ মারমু, বিসমিল্লাহ লাগবেন। অটো পাস। আল্লাহ হেদায়াত দান কর। ভাইরা আমার, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখছো করোনার যত লাশ পড়ে গেল, সন্তানেরা বাবায় মারা গেছে, মানুষের টাকা দিয়া লাশটারে টাইনা রাস্তায় ফালায় গেছি। 24 ঘন্টা পরে যখন লাশের পচনের গন্ধ আসছে, পুলিশ এসে এবারে ধরে টুরে নিয়ে গেছে। আর অধিকাংশ করোনার লাশ ধরে ধরে কাঁধে করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করেছে এই দেশের সব টুপিওয়ালা উলামায়ে কেরাম। একজন টুপিওয়ালারেও করোনায় ধরেও নাই, মরেও নাই। বাঁচানের মালিক আমার আল্লাহ। ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল চোখ দুইটাও দেখা যায় না, বান্দর হয়ে বয়ে রয়েছে। তো বান্দরের জাত। মিস্টার ডারউইন বলে বান্দর আমাগো পূর্বপুরুষ। বান্দরের জাত মানে পশুর জাত। আমরা পশুর জাত না, আমরা মানুষের জাত।
এরপরও মাস্ক বাঁচাইতে পারছে, কথা বলেন না কেন? মাস্কওয়ালারা কেউ মরে নাই? হ্যাঁ, সতর্কতা অবলম্বন করবেন, সেটা সুন্দর, কিন্তু ঈমান থাকতে হবে কার উপর? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এই ডিস্টার্ব কি? মোনাজাতটা দিয়ে এলাম, কাইন্দেও ভাবা না কিন্তু। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দার যুবক, আমার নবীর আদর্শের মালা কেন তুমি গলায় লাগাইবা না? মদিনার নবীর রেখে যাওয়া আদর্শ এত সুন্দর। মক্কার জমিনে যখন নবী আসলেন, মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট, খারাপ। এত বড় খারাপ মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না, কিন্তু সেই মানুষগুলো রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, এদেরকে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় কয় নবী জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনারাও বিনা হিসাবে জান্নাতি হয়েছেন নি দুই একজন? কেন, পিসাব কোনো টিকিট টিকিট দেয় নাই? কি বলেন? পিসাব যদি টিকিট দিতে না পারে কি এর ফি? পিসাব কয় ওরে তুই নামাজ পড়বি কেন? আমি ফির যদি তোরে নামাজ ছাড়া জান্নাতে নিতে না পারি, আমি কি এর ফির? তুমি শয়তানের ভিড়। আমার নবীর থেকে বড় পিসাবের নাম কি? কথা ভাই, আমার নবীর থেকে বড় ফির নাই? আন্দাজি কইয়ে না রয়ে গেল, আসলেই নাই। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার। যে বলবে সাথে সাথে বেঈমান, যে বলবে নবীর মাজার থেকে অমুকের মাজার দামি, সাথে সাথে। এই কথা বুঝতে কি কোরআন হাদিস লাগবে? আল্লাহ আকল দিছে না? আকলে বুঝে ধরে না? এই যুবকেরা ঠিক করে কয়, যদি ভুল বলি দাঁড়া, কানে ধরমু একেবারে টান ছিড়ালাম দইরা তওবা কইরা। আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? নাই না? মনে মনে বোধহয় আছে দুই একজন, কও, আওয়াজে বোঝা যায় আছে, কও। নাই? আমার নবীর মাজার শরীফ থেকে দামি মাজারের নাম কেন? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরান শাহ নেয়ামত নাই? জমিনের মধ্যে দরবার শরীফ বলো, মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? ভাবো, এক মিনিট ভাবো। আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার আসেনি? যদি কেউ ভাবো আমার নবীর মাজার থেকে দামি মাজার অমুকের মাজার, তোমার ঈমান চলে যাবে। শুধু ঈমান চলে যাবে না, কইতে দেরি, বিসমিল্লাহ ছাড়া জুতা নিতে দেরি নেই। আমার নবীর থেকে বড় পীর জমিনে নাই, আমার নবীর থেকে বড় কোন মাজার এই জমিনে আর। এর যুবক, আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া মক্কার বড় বড় খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না, কেমন দামি আল্লাহ তাদের বানাইলেন। 39 জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর হাতে কালেমা পড়লেন। নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে সাহাবায়ে কেরামের। কেমন মায়ার নবী! জঙ্গলের পার্শ্ব দিয়া হাঁটতেছেন আবু বকর সাথে। দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন, পেটে লাগছে ক্ষুধা। হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা
চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল, নবী দাঁড়াইলেন, আবু বকর দাঁড়ালেন। এই রাখাল, তোমার এই বকরিতে দুধ হয়? বলে হয়। আমার একটু দিবা না, ক্ষুধা লাগছে। রাখাল বলে, বকরির আমি রাখাল, আমি তো মালিক না, আমার অনুমতি নেই দেওয়ার, আমি মালিক না, আমি শুধু রাখাল। শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায়, আর দুর্নীতি থাকে সোনার বাংলায়, কইলি কইব রাজনীতি করে। রাখাল বলে, আমার মালিকানায় নাই। এবার রহমাতুল লিল আলামিন দাঁড়ায়ছেন, আবু বকর দাঁড়ানো, ডাক দিয়া কয়, রাখাল, যেই বকরিটা জীবনে দুধ দিবে না, তুমি ভাবো ওই বকরিটা আমি মুহাম্মদের হাতের সামনে এনে দাও। যেটা জীবনে দুধ দিবে না, ওই বকরি নিয়ে আসছে। এইবার বকরিটার নবী হাত দিয়া, বরকতের হাত দিয়া মুছে দিলেন। রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে, আমি দেখতেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল, সাথে সাথে ভরপুর ওলান হয়ে গেল। মোহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, আমারেও দিলেন। এরপরে বকরিটার উপর আবার হাত মুছলেন, আগের মতো হয়ে গেল। এই রাখাল, বকরিটারে আবার পালের সাথে দিয়ে আসো। রাখাল পালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর, আপনার মুআজিজা এমন অলৌকিকতা জানি নাই, বেয়াদবি মাফ করবেন, আমারে মুসলমান বানায় দে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, যে নবীর আদর্শ দেখে দেখে বেঈমানরা অল্প সময় কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর আদর্শে পড়িয়া সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, জীবন দিয়া দিছেন, কিন্তু আল্লাহর মোহব্বতের বিলীন করেন নাই, নবীর মোহব্বতের মাঝে কোনো ফাটল ধরান নাই।